আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন চলে যাচ্ছি গোদাগাড়ি, কারণ আমাকে ফেসবুক থেকে মেসেজ দিয়েছে যে তুমি ব্যাংক সেট আপ দাও, তোমার ব্যাংক সেট আপের প্রয়োজন। তাই আমি আমার একটি পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটি ঠিক করতে যাচ্ছি গোদাগাড়ি অফিসে। গোদাগাড়ি যাওয়ার জন্য আমাদের এইখান থেকে গাড়িতে ওঠা লাগবে, এখান ছাড়া আমরা গাড়িতে উঠতে পারবো না। তাই এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা গাড়ি পেয়ে গেলাম। গাড়িতে উঠে আমরা এখন গোদাগাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। গাড়িতে ওঠার পর দেখি গাড়িওয়ালা মামা রকেটের বেগে গাড়ি চালু করলো। দেখছি যে রকেটের বেগে গাড়ি ছুটছে। যেতে যেতে রাস্তার পাশে একটি পার্ক আছে, সেই পার্কের নাম হলো সরমংলা ইকো পার্ক। এটা খুব সুন্দর জায়গা, অস্থির সুন্দর। এখানে খুব সুন্দর লাগে বসে থাকতে, আড্ডা মারতে। আমাদের পদ্মা নদীতে যখন অনেক পানি হয় তখন সেই পানি মেশিং এর দ্বারা এখানে ফেলা হয়, আর যখন পানি ফেলে তখন এই জায়গাটা আরো সুন্দর লাগে দেখতে। আপনাদের সবার দাওয়াত থাকলো আমাদের এই পার্কটি দেখতে আসার। গল্প করতে করতে অটোওয়ালা মামা কখন যে আমাদের রকেটের বেগে নিয়ে এসে গোদাগাড়ি পৌঁছায় দিল বুঝতেই পারেনি। গাড়ি থেকে নামার পর আমরা মামা ভাগ্নে একটু ভিডিও করে নিলাম। ভিডিও করতে করতে আমাদের গোদাগাড়ি চত্বরটা ভিডিও করে ফেললাম। দেখতে অনেক সুন্দর লাগছে আমাদের গোদাগাড়ি চত্বর। চত্বর থেকে পশ্চিম দিকে সামনে একটু এগিয়ে আমাদের ডাচ বাংলা অফিস। অফিসে ঢোকার পর অফিসারের সাথে কথা বলে অফিসার বললো যে তোমার অ্যাকাউন্টটি অনেক আগের, সেজন্য সেই অ্যাকাউন্টটি আর ঠিক হবে না, নতুন করে আবার করা লাগবে। তাই ব্যাংক থেকে মন খারাপ করে বের হয়ে চলে গেলাম উপজেলার দিকে, কারণ উপজেলায় যাবো আমার মায়ের আইডি কার্ডের সংশোধন করতে দেওয়া আছে, সেটা হয়েছে কিনা তা খোঁজ নেওয়ার জন্য। উপজেলার ভিতর ঢোকার পর দেখে আমাদের উপজেলাটা অনেক সুন্দর হয়েছে, কারণ অনেকদিন থেকে আমার আসা হয়নি। উপজেলার ভিতরে অনেক মানুষজন তাদের কাজের জন্য এসেছে, আমিও কাজের জন্য চলে গেলাম। আমার দরকার নির্বাচন অফিস, সেই জন্য নির্বাচন অফিসে যেতে। গরমে হাঁটতে হাঁটতে প্রায় অতিষ্ঠ হয়ে গেলাম, তাও অফিস খুঁজে পেলাম না। যেতে যেতে দেখি শাপলা চত্বর অনেক সুন্দর, আমাদের উপজেলার ভিতরে এই চত্বরটা অনেক সুন্দর। অবশেষে আমি পেয়ে গেলাম আমার নির্বাচন অফিস। হাঁটতে হাঁটতে দূর থেকে দেখি যে অফিসের গেটে তালা মারা। একটু সামনে যেয়ে দেখি যে না, ভিতরে গিয়ে এক কোণার ভিতরে অফিস করছে। সেখানে গিয়ে সব রকম ইনফরমেশন দেওয়ার পর তারা বললো তোমার আইডিটা নিয়ে যেতে হবে রাজশাহী জেলা নির্বাচন অফিসে। অফিস থেকে সব রকম ইনফরমেশন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম অফিস থেকে। উপজেলা থেকে বের হয়ে আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে মামু ভাই নিয়ে একটু ভিডিও করতে করতে রওনা দিলাম পদ্মা নদীর পাড়। সেখানে গিয়ে আমরা একটু ঘুরফির করবো। যেতে যেতে দেখি রাস্তার ধারে আমাদের গোদাগাড়ি পৌরসভা কার্যালয়, এটিও ভিতরে অনেক সুন্দর। যেতে যেতে মামা দেখে অনেক কিছু ভিডিও করেছে। এটি হলো আমাদের গোদাগাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ। এটি ভিতরে অনেক সুন্দর, আমি এর ভিতরে ঢুকেছি অনেকবার। যেতে যেতে আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের পদ্মা নদীর পার। সেখানে গিয়ে রিক্সা থেকে নেমে রিক্সা আলাম আমাকে ভাড়াটা দিয়ে আমরা আমাদের গোদাগাড়ি মডেল থানা ভিডিও করে ফেললাম। গোদাগাড়ি মডেল থানাটা হলো আমাদের পদ্মা নদীর পারে, সেই জন্য অনেক সুন্দর লাগে দেখে। থানার ভিডিও করতে করতে আমরা চলে গেলাম পদ্মা নদীর পারে। পদ্মা নদী যেয়ে দেখি যে নদীর ভিতরে নৌকা চলছে, খুব সুন্দর লাগছে দেখে। চর পড়ার কারণে নিচে নামলাম। নদীতে নামতে নামতে দেখি যে কে যেন নদীতে মাছ মারছে, সেজন্য তাদের কাছে গেলাম মাছ দেখার জন্য। যেয়ে দেখি যে তারা কোনো মাছ পায়নি। হঠাৎ দেখি যে চরে একটি ট্রলার আটকে আছে। ট্রলার দেখা শেষ করে আমরা নদী থেকে উপরে ওঠার সময় হাঁপিয়ে গেলাম, কারণ সিঁড়ি অনেক ছিল। পদ্মা পার করা শেষ করে আমরা রিক্সাতে উঠে গেলাম। রিক্সাতে উঠে একটু ভিডিও করে নিয়ে আমরা রিক্সা আলাম আমাকে বললাম বন্ধু ফার্মেসি চলেন। বন্ধু ফার্মেসিতে আমাদের কিছু কাজ ছিল, ওষুধ কেনার ছিল। ওষুধ কিনে নিয়ে ওষুধ কিনা শেষ করে মামা বলছে চলো কিছু খেয়ে নি। তাই আমরা চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে দেখি ডালপুরি ছাড়া কিছু নাই, তাই ডালপুরি খেয়ে নিলাম মামু ভাগ্নেতে। ডালপুরি খাওয়া শেষ করে আমরা চলে গেলাম ইসলামী ব্যাংক লিমিটেডে, কারণ আমার কাছে সব কাগজপত্র ছিল। তাই জন্য আমি ব্যাংক অ্যাকাউন্টটা খুলে নিব, কারণ আজকে রাতের মধ্যে ফেসবুকে আমার ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করা।